আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি রিফাত আছি তোমাদের সাথে। তো আজকে আমাদের পূর্ব ঘোষিত টাইম অনুযায়ী আমাদের জিকে ক্লাস, যেটা মূলত মেরিন ইঞ্জিনিয়ারিং অথবা মেরিন অ্যাডমিশন টেস্টের অংশ হিসেবে যে জিকে অংশ রয়েছে তার নির্ধারিত কিছু ক্লাস আমরা ইনশাল্লাহ 40টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো 40টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজ তার প্রথম পার্ট। আমরা চেষ্টা করব প্রতি ক্লাসে একটি ছোট ছোট টপিকগুলো ভাগ করে ক্লাসটি শেষ করার, এবং চেষ্টা করব খুব অল্প সময় শেষ করার। আর বাধা ধরা আমরা যে জিকেগুলো পড়ে থাকি, যে সাধারণত একটি প্রশ্ন একটি উত্তর, আমাদের জিকে ক্লাসগুলো চেষ্টা করা হবে এই ক্লাসটা থেকে কিছুটা ডিফারেন্ট হওয়ার। আমরা কনসেপ্টগুলো বলে দিব, তারপর এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন অনেক জায়গায় আছে যে প্রশ্ন যেটা বলে যায় এটার বাইরে আসলে আমরা উত্তর দিতে পারি না। তো আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। তো প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ রিফাত হাসান, বাংলাদেশ মেরিন একাডেমি 58 ব্যাচ। তো শুরু করি, ক্লাসের মাঝে ইনশাল্লাহ বাকি কথা হবে। তো আজকে আমাদের প্রথম যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হচ্ছে আইএমও। আইএমও জিনিসটা কি? আইএমও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, অর্থাৎ যেখান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং অথবা মেরিন রিলেটেড যত আইন কানুন আছে নিয়ন্ত্রণ করা হয়, তাই হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এবং এটি সাধারণত ইউএন এর একটি অঙ্গ সংস্থান, এবং এর 50টি কনভেনশন রয়েছে, এবং এর মেম্বার হচ্ছে 176 জন, 176টি দেশ। আচ্ছা, তো এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে হচ্ছে এর হেডকোয়ার্টার। তো এটি প্রতিষ্ঠা করা হয় 1948 সালে জেনেভায়। মূলত এটি ছিল জাস্ট শুরু, কোনো একটি জিনিসের শুরু বলা যায়। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশে বিভিন্ন বড় স্থাপনা, যেমন পায়রা সমুদ্র বন্দর। তো এটি কাজ শুরু হয়েছিল 2013। তো সেরকম জেনেভায় 1948 সালে প্রথম এর জন্য অনুমোদন নেওয়া হয়, কিন্তু প্রথম এটি আত্মপ্রকাশে আসে 1958 সালে, এবং তারিখটা হচ্ছে 17 মার্চ। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু মেরিন সেক্টরে তোমরা আসতে যাচ্ছ, তো মেরিনের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানতে হবে। এবং তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই এমসিকিউটি আইএমও এর পূর্ণরূপ এবং আইএমও কবে প্রকাশ পেয়েছে, আইএমওর হেডকোয়ার্টার কোথায়, সদস্য কতগুলো, কনভেনশন কতগুলো, এগুলো মোটামুটি বলা যায় যে 80% এক্সামে আসে। মেরিন পরীক্ষা হবে কিন্তু এগুলো আসবে না, এগুলো খুব কম হয়। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তো আমরা দ্বিতীয় যে অনুষ্ঠানটি, অঙ্গসংস্থানটি, আর এই অঙ্গসংস্থানের প্রথম নাম ছিল IMCO। প্রথমে যখন 1948 সালে যখন এর প্রকাশ করা হয়, তখন এর নাম আইএমও ছিল না। আইএমও করা হয়েছে 1982 সালে। প্রথমে তার নাম ছিল IMCO। আচ্ছা, আইএমও 4টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যেমন আমাদের দেশের গণতন্ত্র 5টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত: শিক্ষা, খাদ্য, চিকিৎসা, বস্ত্র, মানে এরকম 5টি যে সংস্থা আছে, আমি হয়তো ভুল বলতে পারি, মানে মনে হচ্ছে না একটি। তো এরকম আইএমও 4টি মানে পিলার, আমরা এটাকে বলা হয় 4 পিলার্স। তো তার প্রথমটি হচ্ছে সেফটি অফ লাইফ অ্যাট সি, মানে সমুদ্রে জীবনের গুরুত্ব বোঝানোর জন্য, জীবন কতটুকু গুরুত্বপূর্ণ এবং কীভাবে জীবন রক্ষা করা যায়, তো তার জন্য সোলাস। এবং STCW, মার্পল, MLC, এসব সম্পর্কে তোমাদের ডিটেলসে জানার প্রয়োজন নেই, তোমরা জাস্ট জানো যে 4টা আছে।
এবং 4টার নামগুলো জাস্ট মনে রাখবা, এই 4টার নাম মনে রাখলেই যথেষ্ট। তো আমরা একটা জিনিস বলে রাখি, সমুদ্রে $1 বিলিয়ন চাইতে $1 বিলিয়ন চাইতে একজন মানুষের দাম অনেক অনেক বেশি, অনেক বেশি, শুধু বেশি নয়, অনেক বেশি। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে বাংলাদেশে একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছিল দুর্বৃত্তদের হাতে। তো তারা কিন্তু চাইলে বিভিন্ন নৌবাহিনী, বিভিন্ন যৌথ বাহিনীর প্রচেষ্টায় জাহাজটি মুক্ত করে আনতে পারত, কিন্তু এতে একজন অফিসারের জীবনের অনেক ঝুঁকি থাকতো। তার জন্য তারা প্রায় 50 কোটি টাকা তারা দিয়েছে। তো অবশ্যই বলা যায় যে এই প্রফেশনটা অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি প্রফেশন এবং সম্মানের। এখানে তোমার জীবনের সম্মান দেওয়া হবে, তুমি তোমার জীবনে কতটুকু গুরুত্ব তুমি এই প্রফেশনে আসলে অবশ্যই বুঝতে পারবে। তো আচ্ছা, এই আইএমও এর সর্বশেষ অঙ্গসংস্থান হচ্ছে কিরগিজ প্রজাতন্ত্র। এটি একটি নতুন দেশ এবং এটি ফেব্রুয়ারি মাসে 27 তারিখ 2024 সালে আইএমও এর সদস্যপদ লাভ করে। তার আগে আইএমও এর সদস্যপদ ছিল 175টি। আচ্ছা, আইএমও এর প্রথম সভা অনুষ্ঠিত হয় 1959 সালে। তারপর এই সভা প্রতিষ্ঠিত হতো 10 বছর পর। কিন্তু যেহেতু এখন জাহাজের পরিমাণ বেড়েছে, নাবিকের সংখ্যা বেড়েছে, যোগাযোগ বেড়েছে, বিভিন্ন নিয়ম, অনেক কিছু বাড়ার কারণে এখন এটা 2 বছর পর হয়। আচ্ছা, অনেকে হয়তো বলতে পারো যে ভাইয়া বাংলাতে তো জিকে আসবে, তাহলে ইংরেজিতে কেন লেখা? তো ইংরেজিতে আসলে হয়েছে কি, মেরিন একাডেমির ভেতরে সবসময় ইংরেজি ব্যবহার করতে হয়, পড়ালেখা, কথাবার্তা। তো সেই হিসাবে আমার কথা এবং লেখাতে ইংরেজির কিছু একটা ভাব আছে। তো আমি চেষ্টা করব কালকে থেকে যখন ক্লাস নেব তখন এই ক্লাসগুলো যাতে বাংলাতে হয় সম্পূর্ণ, এই বিষয়ে আমি লক্ষ্য রাখবো। আচ্ছা, আমরা আজকের মতো আইএমও এর বিষয়টি এখানে শেষ করছি। তো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আরও আলোচনা করা আছে, ক্লাসের দ্বিতীয় পার্ট এটি বলা যায়। তো সর্বপ্রথম যে জিনিসটি থেকে আমি সতর্ক হতে বলবো তোমাদের, সেটি হচ্ছে দুর্নীতি। তোমরা এবার দেখতে পেয়েছ যে ভাইবা 20 মার্ক, যা অন্য কোনো পরীক্ষাতে নেই। তো কিছু কিছু প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, যাদের সাথে মেরিনের কোনো ক্যাডেটের কোনো পরিচয় নেই, তারা 8,000, 10,000, 22,000 টাকা পর্যন্ত চার্জ করছে। কিন্তু তাদের এই সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই। তারা জাস্ট আর্মির ট্রেনার। তারা এখানে এসে আর্মিকে ছোটো করে দেখছে না, যে তারাও অনেক বড় একটি প্রতিষ্ঠান। আর্মির আইএসএসবি অনেক বড় একটি পরীক্ষা, কিন্তু আইএসএসবির সাথে মেরিনের যে ভর্তি পরীক্ষা, এটা মেলানো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। তো তোমরা এরকম জায়গা থেকে দূরে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, কিছু মানুষের কিছু অপপ্রচার আছে, অপপ্রচার এবং দুর্নীতি। তারা তোমাকে লোভ দেখাবে, তারা বিভিন্ন প্রকার অপপ্রচার করবে যে মেরিন ভালো না, মেরিন সম্পর্কে এটা সেটা, তারপরে দুর্নীতি। তো আমরা চেষ্টা করব এসব থেকে দূরে থাকতে।